পরিশি চিনতে পারলো স্বস্তিকের আওয়াজকে। তো বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বে আপনারা দেখতে পাবেন যে মেহেককে খাবার খাওয়ার জন্য ডাকতেছে স্বস্তিক। সেখানে স্বস্তিকের আওয়াজ শুনে পরিশির মন চঞ্চল হয়ে ওঠে এবং পরিশি স্বস্তিককে বারবার জিজ্ঞেস করতে থাকে যে আপনি কে, আমি কার বাড়িতে আছি, গীতা কোন বাড়ির বউ। যেখানে স্বস্তিক তাকে বলে যে আমার নাম জেনে আপনার কোনো লাভ হবে না, আপনি আপনাকে চিনতে পারবেন না। তখন পরিশি বলে যে এরকমই কণ্ঠস্বরের এক পুরুষের সঙ্গে আমি স্বপ্ন সাজিয়েছিলাম, কিন্তু সেই স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। তার পরের সিনে আমরা দেখতে পাই গীতা সিনহা পরিবারকে থানায় কাস্টাডিতে রাখবার ধমক দেয়, যেখানে ভজন হাজির হয় বেল পেপার নিয়ে। যেখানে ভজন তাদেরকে ছাড়িয়ে নেয়, তখন অধ্যয়ন গীতাকে ধমকি দেয় যে সে পরিশিকে নিয়ে চলে যাবে ঘর থেকে। যেখানে অধরা গীতাকে বলে যে আমি আপনার নামে এফআইআর করে দিয়েছি আমাদের ঘরে পুত্রবধূকে নিয়ে যাওয়ার জন্য। যেখানে গীতা বলে সঠিক সময় আসতে দিন, কোর্টে আমি দেখিয়ে দেবো যে গীতা এলএলবি কার নাম। তারপরে সিনেমাটা দেখতে পাই মেহেক পরিশিকে আয়নার সামনে নিয়ে আসে, যেখানে পরিশি বলে আমাকে আয়নার সামনে নিয়ে এসে কি হবে, আমি তো দেখতেই পাই না, এমনি তো আমি সাজাগোজা করি না। যেখানে মেহেক পরিশিকে বলে যে বেশ, তাহলে তুমি সিঁদুরটা পরে নাও। তখন পরিশির মন চঞ্চল হয়ে যায় এবং মেহেককে বলে যে যা ঘটনা আমার সঙ্গে ঘটেছে তারপর কি অধ্যয়নের নামে সিঁদুর আমাকে পরা উচিত। যেখানে গীতা এসে বলে যে অবশ্যই পরা উচিত, বিবাহিত মেয়েদের সিঁদুর পরতে হয়। তারপর গীতা পরিশির হাতে সিঁদুর নিয়ে পরিশির মাথায়, তারপর নিজের স্মৃতিতে পরিশির হাত দিয়ে সিঁদুর পরে নেয়। তারপর স্বস্তিক আসে গীতাকে ডাকতে, যেখানে স্বস্তিকের আওয়াজ শুনে পরিশির মন আবার চঞ্চল হয়ে ওঠে এবং গীতাকে বলে যে আপনার স্বামীর অবস্থা একদম সেই পুরুষটার মতো যার সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল। যেখানে স্বস্তিক গীতাকে বলে যে অধরা সিনহা চলে এসছে তার দলবল নিয়ে পরিশিকে তুলতে। যেখানে আমরা দেখতে পাই যে এই কথা শুনে পরিশি অনেক ঘাবড়ে যায় এবং বলতে থাকে যে আমি ওদের সঙ্গে যাব না। তারপর আমরা দেখতে পাই যে অধরার সঙ্গে সামনাসামনি হয় গিন্নির, যেখানে অধরা গিন্নিকে বলে পরিশিকে জলদি নিয়ে আসুন। যেখানে গিন্নি বলে যে আপনার জন্য ভালো হবে আপনি এখান থেকে তাড়াতাড়ি চলে যান। তারপর অধরা আর গিন্নির মধ্যে সমানে কথা কাটাকাটি হতে থাকে। তারপর গীতা চলে আসে পরিশিকে নিয়ে এবং গীতা বলে যে এমন মার মারবো যে হাড় গোড় গুঁড়ো হয়ে যাবে, আপনার ভাইকে জিজ্ঞেস করেন, আপনার ভাই ভালো করে জানে। যেখানে পরিশিকে জোরজবস্তি অধ্যয়ন নিয়ে যাওয়ার চেষ্টা করলে গীতা তার গালে একটা চড় মারে। যেখানে অধ্যয়নকে সে বলে যে কোনো মহিলার ইচ্ছা না হলে আপনি তাকে টাচ করতে পারবেন না। যেখানে অধরা পরিশিকে তার সঙ্গে যাওয়ার কথা বললে পরিশি বলে আমি আপনাদের সঙ্গে যাব না, আপনারা আমার মিনুকে মেরে ফেলেছেন। তো কি লাগছে বন্ধুরা, অধরা কি পরিশিকে নিজের সঙ্গে নিয়ে যেতে পারবে? বলুন কমেন্টে। আমাদের ভিডিওটা লাইক করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম আরো আপডেটস এর জন্য।